কি বলেছে তিনেরটা? বিরাট মহাজাগতিক সঙ্গে আয়তকার মাঠ। আয়তকার মাঠ মানে দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, দৈর্ঘ্য সমান, ঠিক আছে? এই যে দৈর্ঘ্য সমান আর প্রস্থ সমান, চারদিকে সমান নয়, তাকে বলবো আয়তকার। এই যে আয়তকার মাঠটি, এই আয়তকার মাঠটি দৈর্ঘ্য ও প্রস্থে, এই যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাটির চারিদিকে একবার হেঁটে এলে, মাটি এখান থেকে যদি হাঁটা শুরু করি চারিদিক বরাবর পর সাইড দিয়ে পাঁচিল দিয়ে হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাটির ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে এই যে 4:3 মানে এটা কিসে আছে? অনুপাতে আছে। কিসে আছে? অনুপাতে আছে। ইজ টু না, আইএস ইজ টু ইজ টু। তাহলে এটা কিসে আছে? অনুপাতে আছে। কিসে আছে? অনুপাত। অনুপাত জিনিসটাকে আমাকে বুঝতে হবে। অনুপাত কিন্তু খুব ভাইটাল জিনিস। অনুপাত জিনিসটা কি? একটা বড়, এই যে ভারতের, আমি যদি একটা ভারতের ম্যাপ ধরি, যদি একটা বিশাল ভারতের ম্যাপ ধরি, ভারতের ম্যাপটা কি এইটুকু? ভারতের ম্যাপ তো বিশাল বড়। তাহলে আমি কিসে নিয়ে আসছি? এইটুকু মধ্যে নিয়ে আসছি তাকে আমরা, কারণ সেই জিনিস আমাকে অত এখানে সবসময় সবকিছু সব জায়গায় ধরে না, তাই তো? সবকিছু সবসময় সব জায়গায় ধরে না। তাহলে বড় কিছু জিনিসটাকে এই যে ছোটর মধ্যে নিয়ে আসছি, এটাই বলে অনুপাত। বড় জিনিসটাকে ছোটর মধ্যে নিয়ে আসছি, একে কি বলবো? অনুপাত বলবো, ঠিক আছে? যদি বলি A:B, এর দেখা গেল বয়স 12, B এর বয়স 18। আবার আমি যদি বলি এর বয়স 2, B এর বয়স 3, জিনিসটা একই ব্যাপার। জিনিসটা কি? একই ব্যাপার। 12:18 যায়, 2:3 যায়। দেখি 12 থেকে এর থেকে বি এখানে কগুণ বড়? 12 আর কতটা 18? 6-18। এখানে কত গুণ বড়? 12-র হাফ কত? 6। তাহলে এটা কত গুণ বড়? 0.5 গুণ বড়, মানে হাফ গুণ বড়। আর এটাও দেখি কত গুণ বড়? 2 এর হাফ কত? 1। তাহলে এটাও কত গুণ বড়? 0.5, মানে হাফ গুণ বড়। বুঝতে পারছি? তাহলে আমরা কি 12 আর 18 এটাই রিয়েল নাম্বার না, এর বয়স এটাই রিয়েল না, এটা সত্যি না, এর সঙ্গে কিছু একটা কি আছে? যুক্ত আছে। আবার যদি এটাও বলতে পারি এর বয়স, যদি বলি 5×10, 3×5=15, এটাও হবে। এটাও কি 10-এর কত গুণ বড়? 10-এর হাফ কত? 5। তাহলে এটাও কি? অর্ধেক গুণ বড়। আবার এটা বলতে পারি 7×14, 3×7=21। তাহলে 7×14, 3×7=21, 14:21। এটাও সেই 2:3 অনুপাতেই আছে। কিভাবে? 14-এর হাফ কত? 7। 14 আর 7 কত? 21। তাহলে এটাও 0.5, মানে হাফ অনুপাতেই আছে। বড় জিনিসকে, কারণ আর যেটা থাকবে 2:3 মানেও যা, 12:18 মানেও তা, 10:15 মানেও তা, 14:21 মানেও তা। এবার আমি 10 দিয়েও করতে হবে, 20 দিয়েও করতে হবে, যা খুশি তুমি করতে পারো। যেমন 12-20 কত হবে? 240, 18-20 360। 240:360, সেটা কত অনুপাতে আছে? 2:3 অনুপাতেই থাকবে। বড় জিনিসকে আমি ছোটর মধ্যেই দেখিয়ে দিচ্ছি, এটাকে বলবো আমরা অনুপাত, ঠিক আছে? আর যেটা থাকবে সেটা রিয়েল নাম্বার ভাববো না, এর সাথে কিছু একটা আছে, এর সাথে কিছু একটা ইউনিট আছে, ঠিক আছে? এর সাথে কিছু একটা, 2 এর সাথে কিছু একটা ইউনিট আছে, 3 এর সাথে কিছু একটা ইউনিট আছে। 2 এর সাথে সেই ইউনিটের মান বের করলে, সেই জিনিসটা গুণ করলে আমি সেই আসলটা পাবো। 3 এর সাথেও দেখাচ্ছি।
তাহলে কি আছে, 2 এর সাথেও একটা ইউনিট আছে, S2, 3 এর সাথেও একটা কি আছে, ইউনিট আছে। এটা কিসে আছে, গুণে আছে, ঠিক আছে। 2 এর সাথে সেটা যদি ইউনিটের মান যদি বেরিয়ে যায়, সেটা গুণ করলে আমি আসল জিনিস পেয়ে যাব S2। 3 এর সাথে এই যে যেটা আমরা জানি না, এটা এখানে রিয়েল নাম্বার নেই, এই অনুপাতে আছে, কিন্তু সেই ইউনিটের মান যদি বের করি, এর সাথে কি আছে, এই অনুপাতের সাথে যেটা গুণ করলে আসল পাবো, সেটাই হচ্ছে ইউনিট। সেটার মান যদি আমরা বের করে ফেলি, এই ইউনিটের মান যদি আমরা বের করে ফেলি, তাহলে এটা S2, এটা আসল, S2 আসল, এর আসল বয়স কত, এর আসল বয়স কত, পেয়ে যাবো। কি বলবো, বড় জিনিসকে ছোট করে দেখালে কি বলবো, এখানেও তাই বলেছি। তাহলে এখানে কি ধরতে পারি, ইউনিটটাকে আমরা এক্স ধরে, তাহলে কি ধরি, আয়তকার মাঠের দৈর্ঘ্য সীমা সমান কত, 4x, দৈর্ঘ্য প্রস্থ 4x = 3x, ইউনিটটাকে কি ধরে নিচ্ছি, এক্স। এবার এইটার সাথে এক্স এর মান বের করলে যেটা পাবো, সেটাই হবে তার কি, ইউনিটের মান বেরিয়ে সেটাই হবে তার আসল, ঠিক আছে। এটার আসল দৈর্ঘ্য, এটার আসল প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, বুঝতে পেরেছি। তাহলে এবার এই অনুসারে দেখি ক্ষেত্রফল কি হয়। ক্ষেত্রফল কত হবে, 4x × 3x সমান কত হবে, 12x সমান কত, 12x। এর ক্ষেত্রফল কত, 12x, ঠিক আছে। ক্ষেত্রফলটা বুঝে গেছি, ক্ষেত্রফল কত, 12x। এইবার আমি ক্ষেত্রফলটা বোঝানোর জন্য বের করলাম, কিন্তু আমার ক্ষেত্রফলটা চাইনি, ক্ষেত্রফল পড়ে যাচ্ছে। আগে কি বলেছে, 336 মিটার, 336 মিটারটা কি, 336 মিটার, মানে এখান থেকে হাঁটা শুরু করেছে, তো এখান থেকে আমি হাঁটা শুরু করলাম, এদিকে এখান থেকে এখানে গেলাম, বর্ডার বরাবর, এখানে আসলাম, তারপরে এখানে এসে শেষ করলাম। আর এটা কি, বর্ডার মানে সীমা বরাবর, তাহলে এটা কি, পরিসীমা, এটা কি পরিসীমা। পরিসীমাটা কত হচ্ছে দেখি, আয়তকার মাঠে পরিসীমা এভাবে গুণে বের করতে পারি, 3 আর 4 7, আবার এদিকে 3 গেল, 7 আর 3 10, 10, আবার এদিকে 4 গেল, কত হলো 14, তাহলে কত হলো 14। এবারে সূত্রটা কি, এভাবে মানে এদিকে 3 গেছি, আবার এদিকে 4 গেলাম, 7 গেলাম, 7 মিটার গেলাম, আবার এদিকে 3 গেলাম, এই যে 3, 7 আর 3 10 মিটার গেলাম, আবার এদিকে কত মিটার গেলাম, 4 মিটার গেলাম, তাহলে কত হলো, মোট 14 মিটার আমার হাঁটা পড়লো। তাহলে পরিসীমা কত, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। তাহলে 2 গুণ কত হবে, দৈর্ঘ্য কত, 4 গুণ 3, 4 প্লাস 3, দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2, তাহলে 7 গুণে 14, সেই 14ই আসে, 3 4 7, 7 3 10, আর 4 14, কত বলেছে 14, ঠিক আছে। তাহলে এবার এই 14x এটা কি হলো, এর সাথে ইউনিট আছে বললাম না, দৈর্ঘ্য কত 4x, আর প্রস্থ কত 3x, তাহলে এটা কত হবে 14x, 4x আর 3x কত হলো 14x, 4 আর 3 7, 4x আর 3x 7x, আর ইন্টু 2 সমান কত হলো 14x। এবার কি বলছে, আমি পেলাম এই অনুপাতে, বলেছি না অনুপাতটা রিয়েল না, অনুপাত তোমাকে বড় জিনিস ছোট করে বোঝানোর জন্য দেওয়া আছে। তাহলে এখানে বলেছে রিয়েল, বলেছে 336 মিটার, আমাকে এখান থেকে যদি এখান থেকে পুরোটা কভার করে এখানে হেঁটে আসতে হয়, আমার কত মিটার হাঁটতে হবে, 336 মিটার। আর এখানে বলেছে না, তুমি 14 মিটার, অনুপাতের হিসাবে আসছে আমার 14x মিটার হাঁটলেই আমার হয়ে যাবে। তাহলে শর্তানুসারে, মানে এখানে যে শর্ত দেওয়া আছে, শর্তানুসারে আমার কি বলেছে, আমার আসছে 14x, আর এখানে দেওয়া আছে কত, 336 মিটার। এখানে দেওয়া আছে 14x, আর এখানে কি বলেছে 336, মানে দুটো একই। আমি তোমার কথা মতোই আমি 14 পেলাম, আর তোমার কথা মতোই আমি 336, এটাও পরিসীমা, এটাও পরিসীমা।
আমি এটা এটা দিয়ে করে বললাম 14x আর এখানে দিয়েছে 336, তাহলে দুটোই এক। এবার দেখি, এবার x এর সমীকরণে যে এরকম মান বের করে x এর মান বের করতে হবে। তাহলে x সমান কত, 336 বাই 14 এদিকে